সবজি না ভেজে কে কে আমার মতো রান্না করেন একটু জানাবেন। এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজার লাগে। আমি এভাবেই প্রায় সময় রান্না করি। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে তরকারিগুলো আগেই কেটে নিয়েছি। সবজিগুলো দেখতেই পাচ্ছেন কি কি সবজি নিয়েছি। কুটে আমি ধুয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সব সময় সবজি ভেজে খেতে ভালো লাগে না, আর এভাবে করে সিদ্ধ করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, শরীরের জন্য ভালো। দিয়ে দিলাম কাঁচামরিচ এবং হলুদ। আর আমি কাঁচামরিচগুলো একটু শুকিয়ে পাকা পাকা হয়ে গেছে। আর দিয়ে দিলাম বোম্বাই মরিচ। আর বোম্বাই মরিচ দিয়ে সবজিটা রান্না করলে তো সেই হয়। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন বা চিংড়ি মাছ দিতে পারেন, বা যারা নিরামিষ খাবে তারা বাদাম বাটা পোস্ত বাটা এগুলো দিতে পারেন। আমি কিছুই দিইনি। দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়ো। দিয়ে আমি এখন তরকারিগুলো সিদ্ধ করে নিব, ভালো করে সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আমি মাঝখানে একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি দিয়েছি যেহেতু সবজি, তাই চিনিটা দেখানো হয়নি। তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। কড়াইয়ে তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে আমি 3টা শুকনো মরিচ, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম, তরকারিগুলো দিয়ে দিলাম। আর তরকারিটা দেওয়াতে ঘ্রাণটা পাঁচফোড়নের অসম্ভব সুন্দর বের হয়েছে। এভাবে করে দেখা যায় যে সবজিটা রান্না করলে কিন্তু আসলেই খেতে ভালো লাগে। আপনারা যারা না খেয়েছেন একবার ট্রাই করে দেখবেন, যে সবজিটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়ো দিইনি, এখানে বোম্বাইয়া মরিচ আর কাঁচা মরিচ দিয়েছি। আর এখানে একটু আমি চাউলের গুঁড়া নামানোর আগে গুলে দিয়েছি, আর যাতে তরকারিটা একটু সফট হয়, দেখতে সুন্দর হয়। আমি এভাবে সবজি রান্না করলে একটু চাউলের গুঁড়া বা ময়দা গুলে দেই, আপনারা দেন কিনা জানাবেন। তো সবজিটা প্রায় আমার রান্না হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু ঝোল ঝোল আছে, এই যে দেখা যাচ্ছে। আর এই সবজিটা কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতে আপনি শুধু শুধু খেতে পারবেন, এত ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম আমি একটু জিরার গুঁড়া। আর জিরার গুঁড়া দিলে সবজিটা ঘ্রাণটাও ভালো আসে, যেহেতু বোম্বাই মরিচ দেওয়া আছে, ঘ্রাণটাও ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার সবজিটা রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও টেনে গেছে। নামিয়ে নেব, যে সবজিটা নামিয়ে নিলাম, ঝোল দেখছেন টেনে গেছে। আর এই সবজিটা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, যদি ইচ্ছা করে শেয়ার করে রেখে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সকলের জন্য